মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমরাও খুব ভালো আছি বললে ভুল। দেখবে কালকে তো দেখেছো, আজকে সে একই অবস্থা হয়ে আছে। কী যে করবো আমরা কিছু বুঝতে পারছি না। দেবতা দিচ্ছে তো একেবারে ঢেলে দিচ্ছে, আর দেয় নাই তো একেবারে ফাটিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কিছুটা পর চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। এরকম জল পড়ছে আর আমাদের মাংস হবে না, তা কি হয় বলো তোমরা? এই বাদলে আজকে যা হোক করে ছেলেটাকে বলেছি যে একবার যা দিননি মাংসটা কিনে নিয়ে আসবা, গরম গরম মাংসের ঝোল আর ভাত। আবার কি চাই বলো তোমরা? তাই ভাবলাম যে কালকে তো খিচুড়ি করেছি, খিচুড়ি খেয়েছি, আর আজকে মাংসের ঝোল ভাত খাবো, জমে যাবে একেবারে। আর এই জানলাটা দিকে একবার জলটা দেখিয়ে দে, মাঠটা একবার দেখিয়ে দে। মাংসটা আমার কষা হয়ে গেছে লয়। এরপরে একটু হাই দেখো, গরম জল দেবো। গরম জল দিলে কি হবে জানো তো? এক তো হচ্ছে তোমার তাড়াতাড়ি ফুটে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে টেস্টটাও ভালো হবে। তোমরা যদি কেউ না জানো তাহলে গরম জল দিয়ে আবার দেখবে, যে কোনো ছোলে টেস্টটা কিন্তু ভালোই হয়, ভালোই হবে। দেখো আমি অনেকক্ষণ ধরে কষে একেবারে সবটাকে মেরে দিলুম লে, দিয়ে তারপরে গরম জলটি ঢেলে দিলাম। তাহলে এবারে দেখো তাড়াতাড়ি ফুটেও যাবে। তোমরা যদি কেউ না জানো এটা, তাহলে একবার দিয়ে দেখবে। বলি আই দেখো দমে মেঘ ধরে গেছে গো, আবার গেঁদে দিবে মনে হচ্ছে জলে। একটুখানি ফর্সা হয়েছিল, ফর্সা করেছিল একটুখানি, আবার দমে মেঘ ধরে গেছে এই কণটায়। পিটির পড়তেও আরম্ভ করে দিয়েছে। আমাদিকে মনে হচ্ছে আর ঘরে টিকতে দিবে না, বুঝলে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ রে, কেমন আছিস বল? হ্যাঁ আমি ভালো আছি। আর বলছি তোর পিচি ছেলেটা কত ডাগর হলো? ডাগর। আর তোরা তো আবার বাঁকুড়ার ভাষা বুঝবি না। হ্যাঁ, তোরা সেই বলিস না বড় হয়ে গেছে, আমরা বলি ডাগর। হ্যাঁ, আর তোরা তো বলিস ছোট হয়ে গেছে, আমরা বলি খাটো। ওই দুটো একটা করে বাঁকুড়ার ভাষা তোরা শিখে রাখ, নাহলে আমার সাথে কথা বলবি কি করে? হ্যাঁ, আর পুজো তো এবারে চলেই এলো। হ্যাঁ, আচ্ছা সন্ধ্যাবেলায় মুড়ি খাইছো নাকি? আর তোরা তো আবার মুড়ি ফুড়ি খাস না। আমরা বাঁকুড়ার লোকেরা মুড়ি খাই বলে তোদের তো আবার খুব ইয়ে হয় যে বাবা তোরা আবার মুড়ি খাস। আর আমরা মুড়ি না হলে আমাদের তো চলে না। আমরা সকালে মুড়ি খাই, চানবেলায় মুড়ি খাই চপ দিয়ে, তরকারি দিয়ে। হ্যাঁ, আবার দুপুরবেলায় যদি ভাতে দুটি কম পড়ে তখন আবার দুটি ভাতে মুড়ি খেয়ে নিই। আবার সন্ধ্যাবেলায় মুড়ি। হ্যাঁ, আমরা সবসময় মুড়ি খাই। বাঁকুড়ার লোকেরা মুড়ি একটা ভালোবাসার জিনিস। যে প্রেমিকারা যেমন একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না, আমরা মুড়ি না হলে থাকতে পারবো না, বুঝলি তো? হ্যাঁ, তো তোর মেয়েটার এবারে তো বিয়ার জন্য কিছু দেখাশোনা করছিস নাকি? এবারে ডাকত তো হয়েই গেল, এবারে বিয়া দিয়ে দে। আর তোদের ঘরে যে ডগিটা ছিল তার ছানাপোনা হয়েছে না হয় নাই রে? ছানাপোনা যদি হয় তাহলে আমাদেরকে আর একটা দিবি। আর তোর সেই দাঁতে যন্ত্রণা হচ্ছিল বলছিলি, দাঁতটা তুলাইছিস? আর বলিস না, আমারও একটা দাঁতে যন্ত্রণা হচ্ছিল, দাঁতটা পড়ে গেছে আর দাঁতের গেঁড়োটা আমরা রয়ে গেছে। আর দাঁতের গেঁড়ো ওই গোড়া না কি তোরা বলিস না, ওইটা আমরা ভিতরে রয়ে গেছে। আর এবারে খুব বেদনা করছে তো, বিরাট বেদনা রে, ব্যথা। হুম। আর কালকে কি হয়েছে শুন, আমাদের পাশের ঘরে একটা ছোট ছানা আছে না,
হয়েছে, ওর মা আপনার চান করতে ঢুকেছে, আর ও আপনার কি করেছে, ওদের ঘরে আপনার হুড়কাটা লাগিয়ে দিয়েছে। আর কি যাচ্ছে রে, হুড়কাটা রে, আর তোরা হুড়কা বুঝিস না? ঘরে ক্ষীর নাকি বলিস তোরা? হ্যাঁ, দিয়ে যা হোক করে মিস্ত্রি দিয়ে এসে আবার দরজা ফরজা ভাঙলো, ভেঙে আবার ছানাটাকে বার করলো। হ্যাঁ, তো তোরা এবারে একবার আয় আমাদের ঘরকে, তো অনেকদিন আসিস নাই, বুঝাতে আসবি। আর তোদের ওইখানে জল হচ্ছিল নাকি? আর বলি না, আমাদের দিকে দমে জল, এবারে আমাদের ঘরে পর্যন্ত জল, বন্যা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে লে, তাহলে ভালো থাকবি, আসবি বুঝলি। আর ওই বাঁকুড়ার কথাগুলো শিখে রাখবি, নাহলে আবার তোরা আমার সাথে আবার কথা বলতে অসুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে লে, রাখছি তাহলে। ঠিক আছে, হ্যাঁ। আবার একবার চলে এলুম তোমাদের কাছে ভিডিওটা শেষ করার জন্যে। খাওয়া দাওয়া সব করে দিয়েছি, এখন 11টা বেজে গেছে প্রতিদিনের মতো। তো এবারে ভিডিওটা শেষ করব, আর বেশি বাড়াবো না। আজকের ভিডিও যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে আমাকে জানাবে বটে। আর এরকম করলে কি হবে, তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে। তোমরা ততক্ষণের জন্য সব ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আবার দেখা হবে একটা পরের ভিডিওতে। তাহলে এখনকার মতো বাই বাই।